বাবু তো চলে গেছে স্কুলে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমার ঘরটা কি নোংরা। তো চলো পরিষ্কার আমি করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, চারিদিক পরিষ্কার করে পরিপাটি করে পরিষ্কার করে গুছিয়ে মুছে টুছে একেবারে এসেছি। তো এবার আমি যাব স্নান করতে। হ্যাঁ, সব কিছু মোছা হয়ে গেছে, একেবারে স্নান করে নিয়ে তারপরে আসছি। নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিংও। এখন বাজে 10:30। কেমন আছো তোমরা? আমরা মোটামুটি ভালো আছি। এবারে পড়বো লক্ষ্মীর পাঁচালী। ওর কিন্তু পড়া হয়ে গেছে, এবারে পড়বো আমি। তো পাঁচালী আমার পড়ে নিয়েছি। দেখো এবারে ঠাকুরকে প্রণাম করে গেট দিয়ে চলে আসবো। চলে এসেছি রান্নাঘরে। এবার বানাবো রুটি। কালকে সেই বাবুর জন্য সন্ধ্যাবেলায় যে মাখিয়েছিলাম আটাটা, সেটাই বেশি ছিল একটু, ওই দুটোর মতো রুটি হবে। দেখো আমি কিন্তু এক সেকা রুটি করেছি, যেহেতু দুটো রুটি, এবার এক সেকা রুটি করতে একটু টাইম লাগে। এরকম করে রুমাল দিয়ে চিপে চিপে করতে হয়। তো অনেক রুটি হলে করতে পারি না, শেখে নিই। আর দুটো রুটি তো, তার জন্য এরকম করে চিপে চিপে এক সেকা করে বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এক সেকা রুটি করতে ভালোই পারি। তো চলো, এখানে করেছি রুটি আর এখানে বসিয়েছি চা। চা তো বলেইছিলাম খাবো না, কিন্তু পরিস্থিতির চা। তাহলে নাস্তা নিয়ে বসে গেছি। দেখো এখন কটা বাজে, 11টা বাজতে 5-6 মিনিটের মতো বাকি আছে। তো আমার রেডি করা হয়ে গেছে। কালকে যে আটাটা মাখানো ছিল, তো সেটা দিয়েই বানালাম দুটো রুটি। ওর তো মুড়ি খাওয়া গেছে, রুটি আর চা। ভেবেছিলাম চা খাবো না, কিন্তু কি দিয়ে খাবো রুটিটা, কোনো সবজি নেই, আর এখন সবজি করার মতনও টাইম নেই। তার জন্যই ভাবলাম চলো চাই একটু, অল্প সময়ের মধ্যে চাটাই হয়ে যাবে 5 মিনিটে। তো তাড়াতাড়ি করে কোনো রকমের আর কি ট্যাল একটা চা বানিয়ে নিয়েছি, আর বানিয়েছি দুটো রুটি। দেখো বাবুর ভাতটা করার মধ্যেই বসিয়েছি, আর এর মধ্যে রাইস, ওর বিন করায় পেঁয়াজ ও রাইসে দেবো, আর এটা আলু ভাজা হবে। বাবুর কিন্তু লাঞ্চটা রেডি হয়ে গেছে। রাইস বানিয়েছি, ওই ডিম দিয়ে একটু যেটা করি, মানে আছে আলু ভাজা হবে, আর এখানে হচ্ছে ডাল। করলার তরকারিটা হয়ে গেছে। তো দেখো এবার আমি এটা নামিয়ে নেব। ওদিকে বসিয়েছি ভাত, আর এই যে বিটটা কেটে রেখেছি, এটা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো। আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার চলো বিটটা আমি লবণ আর হলুদ দিয়ে হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু নরম করে ভেজে নেব। তো ওটার দিকে ভাজা মোটামুটি আমার হয়েই গেছে। দেখো একদম সব কিছু রান্না রেডি। আলু ভাজা, করলার তরকারি, আর এখানে আছে মুগের ডাল আর ভাত। আজকে রান্না করতে করতে প্রায় 2টো বেজে গেছে। তো দেখো ওর প্লেটটা আমি আগে রেডি করে নিচ্ছি। তো খিদে পেয়ে গেছে, ও যেহেতু সকালে এখন মর্নিং ওয়ার্কে যাচ্ছে। তো একটু স্যালাড কেটে নিয়েছি, করলার তরকারি, মুগের ডাল, বিট ভাজা, আলু ভাজা, ব্যাস আজকে এতটুকুই পেরেছি। তো চলো আমরা খেয়ে নিই। ওর আর আমার প্লেটটা রেডি করে নিয়েছে, আর বাবুর তো মিক্স রাইস করে দিয়েছি, ডিম কড়াই, গাজর, পেঁয়াজ আর ডিম দিয়ে। তো চলো এবার আমরা খেয়ে নিই। বাবু তো স্কুলে খেয়ে নিয়েছে। আমাদের কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা তেঁতোটা কিন্তু থাকেই, আর বিটটা খাচ্ছি, রক্তের অভাব বললাম না, সেই জন্য। এই একটা মানি প্ল্যান্টের গাছ ও বসিয়েছে, আর সেই আমার মিষ্টি আলুর গাছটা। খাওয়া হয়ে গেছে, তারপর টাইমটা নষ্ট করিনি। ভাবলাম কি করব, তার জন্য কালকে যে হলুদগুলো তুলে রেখেছিলাম, সেই হলুদগুলো দেখো শিকড়গুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। খাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন 3:45 মতো বাজে। তাও হলুদগুলো কাটছিলাম, আর এখানে রাশির ক্ষেত্র এই যে জামা কাপড় কেচেছি, সেগুলো নিয়ে বসেছি। এগুলো গুছিয়ে নিই, আর বাবু এসে যাবে, তারপরে একটু শোবো। এখন ওই 6:30 মতো বাজে। এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, মনে হচ্ছে অন্ধকার। সন্ধ্যা কিন্তু এখনো হয়নি। দেখো গাছগুলো আমার।
তো বাবুর জন্য দুধ বসিয়েছি, হ্যাঁ ওকে দুধ খাওয়াবো, স্কুল থেকে এসে গেছে অনেকক্ষণ, ওর খালি খিদে পাচ্ছে, বলছে মা খিদে পাচ্ছে। আসলে অনেকক্ষণ ভাত খায় তো একটা দিক করে খায়, তার জন্য ওর খিদে পেয়ে গেছে। কি খাওয়াবো, হরলিক্সটাও নিয়ে শেষ হয়ে গেছে, ডিমার্টে তো যাওয়াই হচ্ছে না। দুধ আছে, ওকে একটু দুধ গরম করে দিচ্ছি, ও ওই হলুদ দিয়ে একটু দুধ খেয়ে নেবে। চলো দুধটা আমি রেডি করে নিই। নিয়েছি হলুদ, দুধটা তো গরম হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই কাপটার বয়স 3 বছর 3.5 বছর হবে, তো তখন বাবু কত ছোট্ট ছিল, একদম কিউট। এখন 8:45 বাজে, বাবু তো পড়তে বসে গেছে। কিছুক্ষণ আগে আমার মেশিনের একটু কাজ ছিল, ওটা আমি করলাম। আমরা কিন্তু কিছু খাইনি, একটু বাইরে বেরোনার মানে বেরোনার আছে, তো তার জন্য বাবুকে তাড়াতাড়ি করে পড়তে বসিয়ে দিয়েছি। 60 তারপরে 2 9 jar 2 9 18 2 10 ভালো করে লেখো। 20 ভেরি গুড বয়। বাই বাই করে দাও দেখি, বাই বাই তুমি লিখে নাও। হ্যাঁ চলো ও লিখে নিক, আর আর একটু পরে আমরা বেরোবো। তো যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করো। কি একটা নিয়ে এসেছে সেই পকোড়া, গরম না ঠান্ডা গো? ঠান্ডাই হয়ে যাবে একটা। তাহলে গরম গরম যেটা ভাজছে সেটা আনতে পারতে। খাও, খাবে? বাবু খাবে, বিছুম লেগে গেছে রে, জল আছে, খাও খাও। এ না, খাসনি, খাবি না? নাই খাস, আমি খাই। লোভ দেবে না কেউ। দেখো বাবু পড়তে পড়তে কিরকম ঘুম পেয়ে গেছে, দেখো চোখ বুজিয়ে বুঝিয়ে ঢুলছে। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল ওকে দেখে। তো আমরাও ছোটবেলায় এরকম করে পড়তে বসলে ঘুম পেয়ে যেত। বাবুকে আর একবার দেখিও কটা এক্সট্রা মুখস্থ করতে পেরেছে, বলো। অন্ধ্রপ্রদেশ তাড়াতাড়ি, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, পান্না, ছত্তিশগড়, রায়পুর, গোয়া, पणजी, ওকে, গুজরাট, गांधीनगर, হরিয়ানা, चंडीगढ़, হিমাচল প্রদেশ, शिमला, ঝাড়খণ্ড, रांची, কর্ণাটক, बेंगलुरु, কেরালা, तिरुवनंतपुरम, মধ্যপ্রদেশ, कलकत्ता, ভোপাল, মহারাষ্ট্র, मुंबई, মণিপুর, इम्फाल, মেঘালয়, शिमला, শিলং, शिलोंग, মিজোরাম, आइसबर्ग, হ্যাঁ, নাগাল্যান্ড, ओइमा, হ্যাঁ, ওড়িশা, ओरेंजबल, ভুবনেশ্বর, भुवनेश्वर, পাঞ্জাব, সেই ট্রেনটা দাদা হ্যাঁ, কলকাতাতে। আচ্ছা বলো এবার। পাঞ্জাব, কোথায়? চণ্ডীগড়। আচ্ছা, রাজস্থান, কোথায়? জয়পুর, সিকিম, গ্যাংটক। ওকে, এবার বলো তামিলনাড়ু, তুমি ফোনের দিকে তাকিয়ে বলো। ওকে, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, হ্যাঁ, ত্রিপুরা, আগরতলা, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ আমি বলবো না, তুমি বলো, ফোনের দিকে তাকিয়ে বলো। কলকাতা। এটা বলতে পারছো না কেন? না, ওখানে যাও, ওখানে যাও, তুমি পড়তে পারবে না এত বড় বানান। বলো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ কোথায়? লখনউ, হ্যাঁ, উত্তরাখণ্ড, দেহরাদুন। ইয়েস, বাই করে দাও। বাই। আমার 1000টা মুখস্থ হয়েছে। 1000টা মুখস্থ হয়েছে? তোমার সব মুখস্থ হয়ে যাবে, আর 2-4 দিন পড়লেই সব মুখস্থ হয়ে যাবে। ওকে, কলকাতা তাই মনে পড়ছে, কলকাতায় ভুলে যাচ্ছে। হ্যাঁ, রেডি হয়ে নিয়েছি, বাবুকে পড়ানো হয়ে গেছে, বাড়ি থেকে আই আই করে চেঁচাচ্ছে। চলো একটু বেরোবো, সুপার মার্কেটে ঢুকবে তো গো। বেরিয়ে পড়েছি, একটা বাড়িতে নিমন্ত্রণ আছে রাত্রিরে ডিনারের, তো সেখানেই যাব। তো দেখো আমরা যাচ্ছি বিশান রোড দিয়ে, তোমাদেরকে দেখিয়েছি বিশান রোডের আগেও, তখন কিন্তু দোকানগুলো সব বন্ধ ছিল, আমি সকালের দিকেই দেখিয়েছিলাম। এই দোকানটা নতুন ওপেনিং হয়েছে, 50% সেল দিয়েছে। দুই ধারে দেখো প্রচুর দোকান, দেখে মনে হচ্ছে না কিছুটা হাতিবাগান বা ধর্মতলার মতো। তো প্রচুর দোকান আছে, প্রচুর দুধারে প্রচুর দোকান, আর তার পাশে আছে বড় বড় শোরুম।
গাই, ও এটা গাই। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? ভালো করে বলো। তো চলো, যেখানে যাব সেখানে ভিডিও করব না, তো ফেরার সময় তোমাদেরকে আবার দেখাবো এই রোডটা ঠিক কতটা অন্ধকার থাকে বা সব দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এই রোডটা কেমন দেখতে লাগে। ধরেছি এবার বাড়ির পথ। অনেকটা রাত্রির হয়ে গেছে, 11:30টার মতো বাজে। তো কয়েকটা দোকান খোলা আছে, বাকি সব স্টল বা দোকানগুলো কিন্তু সবই প্রায় বন্ধ হয়ে গেছে। আর এখন তো 11:30টার মতো বাজে, এখানে তো সকাল 10টা থেকে রাত্রির ওই 9:30 10টা পর্যন্তই খোলা থাকে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করো। দেখা হবে নতুন একটা ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। গুড নাইট।